বিয়ে করলো মেয়ে, হয়ে গেল ছেলে। ফেসবুকে আলাপ করে বিয়ে করলো, ছেলেটা বিয়ে করলো, মেয়ে আসলো কুরবানির দিন সকালে, আসার 2 মাস সংসার করলো, সংসার করার পরে এনে দেয় যে হয়ে গেল ছেলে। এরকম ঘটনা আমি দেইনি কোনো সময়। 1.5 মাস সংসার করার পর জানা গেল নববধূ একজন ছেলে মানুষ। 2 মাস পরে শুনি যে ছেলে আবার ছেলে আমার বাইসের কাছে যাইতে না, যে জ্বরের নারী সমস্যা, আমি ইংল্যান্ডে যাবো, অপারেশন হবো, তারপরেই করবো। কোরআন শরীফ বুকে নিয়েও শপথ করছে যে আমি মেয়েই, কিন্তু আমার সমস্যা আছে, আমি যার কারণে মেলাবাসায় যাই হোক এটা সবাই করা যাবো না। তো ছেলে যখন বাইসের জ্বর করবে যায় তখন দেখে যায় এই অবস্থা। ঠিক আছে, কিন্তু আমার জন্মের পরেও আমি এরকম কিছু দেখিনি। ঠিক আছে, দীর্ঘ 1.5 মাস স্বামী স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে মাহমুদুল হাসান শান্তর বউ একজন ছেলে মানুষ। কিছু মেয়ে দিয়ে ওই মেয়ের যে ছেলে হয় এটা আমরা বিশ্বাস করি নাই। বিশ্বাস না করার কারণে কিছু মুরব্বী মহিলা দিয়ে ওই মেয়েকে উলঙ্গ করে আসলেও দেখা গেল যে ছেলে। এটাই আমরা বুঝে তাকে গ্রামের মানুষ মারধর করবি, আমরা মারধর না করা, তার স্ব ইচ্ছে, সে নিজ ইচ্ছে আজকে সকালবেলা ভোরে সে নিজের বাড়িতে চলে যায়। শুক্রবার 25 জুলাই সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাহমুদুল হাসান শান্ত রাজবাড়ী জেলার গলন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের বাদল খানের ছেলে। তারপর ওকে বলছি যে আমি যেহেতু তোমার স্বামী, তো তোমার সবকিছুর পর আমার একটা অধিকার আছে, তো তুমি আমার দেখাও, তোমার দেখাইতে কোনো লজ্জা নেই, আমি কারোর কাছে বলবো না তুমি আমার দেখা। তো এই কথা বলার পরেও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে, আমি ছেলে না, আমি মেয়ে। কথিত সামিয়ার প্রকৃত নাম শায়নুর রহমান। সে চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সামিয়া নামে ফেসবুকে দীর্ঘদিন প্রেম করার পর গত 7 জুন শান্তর বাড়িতে চলে আসে কথিত সামিয়া। আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আমি মেয়ে, আমি ছেলে না। পরে আমার ছেলের এই সবাই আমার ছেলের সাথে রাগারাগি করছে যে বেটা তুই মিথ্যে কথা বলতেছিস হ্যান ত্যান। পরে কালকে তো তারাই এসে সেরে যেই শুনলো যে ও ছেলে, তারা তো মানে মারিয়েই ফেলা দিবি, এমন একটা পজিশন করলো যে ওরা বাটাম বুটিয়াম নিয়ে মার দৌড় দিবি। আমি এলে বললাম যে না, মারার দরকার নেই, ও যেহেতু আমাদের সাথে খারাপ আচরণ করে নাই, তাহলে আর ওর মার দৌড় দিয়ে দরকার নেই, ওর সয় সম্মানে ওর দেশে ওর পাঠাই দিই। এরপর এলাকাবাসী মোল্লা দিয়ে বিয়ে করিয়ে দেন তাদের। এরপর থেকেই নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকে সামিয়া। এর মধ্যে কখনো কেউ কল্পনাও করতে পারেননি তাদের পরিবারে নববধূ হিসেবে যে বসবাস করছে সে একজন ছেলে মানুষ। তবে নানা কারণে সম্প্রতি স্বামী শান্ত পরিবারের অন্য সদস্য এবং এলাকাবাসীর মধ্যে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়। এক পর্যায়ে গত শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হয় নববধূ সামিয়া একজন ছেলে মানুষ। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। মাহমুদুল হাসান শান্ত জানায়, ফেসবুকের মাধ্যমে কথিত সামিয়ার সাথে তার প্রেমের সম্পর্ক হয়। এরপর হঠাৎ 7 জুন সে তাদের বাড়িতে চলে আসে। এ সময় তার অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে হুজুর দিয়ে বিয়ে দেয়া হয়। সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় রেজিস্ট্রি করা হয় না। তিনি আরও জানান, বিয়ের পর থেকেই তার স্ত্রী আচরণ রহস্যজনক ছিল। তার কাছে গেলেই সে বলতো আমি অসুস্থ, ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছে। তাও জোর করে কিছুদিনের ভিতরে 5 দিনের ভিতরে জোর করে কাছে গেছে, একদম যায় দিয়ে ছেলে আমি বলতেছি আম্মু তুমি আমার যা বলছিলে তাই, আমি যাও তাই।
পরে আমি বিশ্বাস করি না। পরে আর গ্রামের একজনের কাছে বলছে, সে আমার কাছে বললো যে তুমি নাহলে এটা চেক করে দেখো, তুমি মা, তুমি পারো। আমি দেখলাম, আমি দেখার পরে বললাম যে আমি নিজে একা দেখলে তার হবে না, মানুষকে বলবে যে ছেলে আর মা ষড়যন্ত্র করে মেয়েটা খেদাইছে। পরে আমার মেজো যাই বড় যাই ডাক দিয়ে দেখালার পরে শেষ ওরা বললো যে যারা যারা বিয়ে করানোর সময় ছিল তাকে ডাক দাও, তারা যা করে এটা সমাধান করে দিবেন। পরে সেরা আসলো, আসার পরে তো সামনে কোরআন শরীফ সাপোর্ট করে বলছিল যে আমি মেয়ে মহিলা, আমি পুরুষ না। তারা তো করে তাহলে তুই কোরআন শরীফ সাপোর্ট করলি, ঘর আগে বাটাম সাইজ করো। পরে শেষে ছেলের বাহির হয়ে আর আমি মানা করলাম যে না, ও আমার হাতে খারাপ ব্যবহার করে না, ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না আপনারা। ও যদি নিজে সে যাইতে চায় তাহলে ও চলে যেতে পারে। মেয়েটা বললো যে হ্যাঁ আমি নিজে সে যাবো। তারপরে বললো যে তোমরা দেখছো, আমরাও দেখাই, আমরা মানি না, আমাকে মুরব্বী আমরা একজন দেখাবো। পরে মুরব্বী যা ঘরের ভিতরে যায় দেখলো যে আসলে সে পুরুষ। দেখার পরে তখন তার লুঙ্গি আর শার্ট পরানো হয়েছে।